কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন আর আপনার মাথার উপর সূর্যটা পৃথিবীর তুলনায় 3 গুণ বড় হয়ে চলছে। চারপাশ জনমানবহীন, ধূসর আর নিস্তব্ধ। এখানে বাতাস নেই, তাই নেই কোনো শব্দ। আপনি টিকে থাকতে পারবেন? উত্তর হলো না, কারণ আপনি দাঁড়িয়ে আছেন সৌরজগতের প্রথম নরক, বুধ বা মার্কারিতে। মানুষ যখন এই গ্রহটিকে প্রথম টেলিস্কোপে দেখেছিল, তারা ভেবেছিল এটি হয়তো চাঁদের মতোই মরা কোনো পাথরের টুকরো। কিন্তু আমরা যত গভীরে গেছি ততই অবাক হয়েছি। আজ আমরা এমন এক জগৎকে আবিষ্কার করব যেখানে একদিন কাটাতে আপনার 176 দিন সময় লাগবে, যেখানে একদিকে আপনার শরীর সীসার মতো গলে যাবে আর অন্য পাশে হাড় কাঁপানো শীতে জমে পাথর হয়ে যাবে। কেন এই গ্রহের একদিন পৃথিবীর 176 দিনের সমান? কেন এই গ্রহটি সূর্যের এত কাছে থেকেও সেখানে তাপমাত্রা -180 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়? আর কেনই বা এর কোনো বায়ুমণ্ডল নেই? চলুন আজ আমরা বুধের ভেতরে প্রবেশ করি। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে মহাকাশের এই কোণটি তখন ছিল ধুলোবালি আর গ্যাসের একটি বিশাল চাদর। ধীরে ধীরে মহাকর্ষ বলের টানে সেই ধুলো আর গ্যাস একত্রিত হতে শুরু করলো। কেন্দ্রে তৈরি হলো এক দানবীয় অগ্নিগোলক, আমাদের সূর্য। সূর্যের জন্মের পর তার চারপাশে পড়ে রইল উত্তপ্ত ধূলিকণা আর পাথরের এক বিশাল চাকতি, যাকে আমরা বলি প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক। এখানেই শুরু হলো এক মহাজাগতিক লড়াই। সূর্যের একেবারে কোলের কাছে জন্ম হওয়ায় বুধের শৈশব ছিল অত্যন্ত ভয়াবহ। সূর্যের প্রচণ্ড উত্তাপ আর বিকিরণের কারণে সেখানে হালকা গ্যাস বা বরফ টিকে থাকতে পারেনি, সেগুলো মহাকাশে উবে যায়। শুধু টিকে ছিল ভারী ধাতু যেমন লোহা আর নিকেল। কিন্তু আজকের বুধ আর আদিম বুধের মধ্যে ছিল এক বিশাল তফাৎ। বিজ্ঞানীদের ধারণা জন্মের সময় বুধ আকারে অনেকটা বড় ছিল, হয়তো অনেকটা পৃথিবীর মতোই। কিন্তু আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এক বিশাল প্রোটোপ্ল্যানেট একে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। সেই সংঘর্ষে বুধের ওপরের নরম পাথুরে চামড়া মহাকাশে উড়ে যায়। আর আমাদের সামনে যেটা পড়ে আছে সেটা হলো সেই আদিম গ্রহের শক্ত কঙ্কাল বা বিশাল একটি লোহার কেন্দ্র। এটি যেন মহাকাশে ভাসমান এক বিশাল লোহার বল। এর ফলে বুধের চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, যা সৌরঝড় থেকে কিছুটা হলেও একে রক্ষা করে। পৃথিবীর পর বুধ হলো সৌরজগতের দ্বিতীয় ঘন গ্রহ। এর ব্যাসার্ধ মাত্র 2440 কিলোমিটার, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল লোহার কেন্দ্র বা আয়রন কোর, যা গ্রহটির মোট আয়তনের 85%, যেখানে পৃথিবীর কোরের আয়তন মাত্র 17%। বুধের কক্ষপথ বা অরবিট নিয়ে কথা না বললে পাই টু পাই বর্ণনা করা অসম্পূর্ণ। এটি সূর্যের চারপাশে একটি নিখুঁত বৃত্তে ঘোরে না, বরং ডিম্বাকৃতি বা এলিপ্টিক্যাল পথে ঘোরে। সূর্য থেকে এর দূরত্ব কখনো 46 মিলিয়ন কিলোমিটার, আবার কখনো 70 মিলিয়ন কিলোমিটার হয়ে যায়। কিন্তু এখানে ছিল একটি বড় রহস্য। বিজ্ঞানীরা দেখেছিলেন বুধের কক্ষপথ প্রতি বছর সামান্য সরে যাচ্ছে। হিসেব অনুযায়ী এই বিচ্যুতি যতটা হবার কথা ছিল, বুধ তার চেয়ে প্রতি শতাব্দীতে 43 আর্ক সেকেন্ড বেশি সরে যাচ্ছিল। সাধারণ মানুষের কাছে এটা সামান্য মনে হতে পারে, কিন্তু গণিতবিদদের কাছে এটি ছিল একটি বিশাল ধাঁধা। অবশেষে 1915 সালে মঞ্চে এলেন অ্যালবার্ট আইনস্টাইন। তিনি মহাকর্ষকে কোনো সাধারণ বল হিসেবে দেখলেন না। তিনি বললেন, সূর্য তার বিশাল ভরের কারণে তার চারপাশে স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়। যেহেতু বুধ সূর্যের সব থেকে কাছে, তাই সে সূর্যের তৈরি বাঁকানো পথে সব থেকে বেশি প্রভাবিত হবে। আইনস্টাইন যখন তার থিওরি অফ রিলেটিভিটির সূত্র দিয়ে বুধের কক্ষপথ হিসেব করলেন, দেখা গেল নিউটনের সেই অমীমাংসিত 43 আর্ক সেকেন্ডের ভুলটা একদম নিখুঁতভাবে মিলে গেছে। বুধ সৌরজগতের সব থেকে ছোট গ্রহ। এর ব্যাস মাত্র 4880 কিলোমিটার, চাঁদের চেয়ে সামান্য বড়। কিন্তু ছোট হলেও এর গতি অবিশ্বাস্য। বুধ সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় মাত্র 88 দিন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। বুধ নিজের অক্ষের চারপাশে ঘোরে খুব ধীরে, ফলে বুধের একদিন মানে 176 দিন পৃথিবীর। এই অদ্ভুত ছন্দকে বলা হয় 3:2 স্পিন অরবিট রেজোন্যান্সেল। অর্থাৎ সূর্যকে 3 বার প্রদক্ষিণ করতে বুধ নিজের অক্ষে ঘোরে মাত্র 2 বার। হাজার হাজার বছর আগে যখন মানুষ কেবল খালি চোখে আকাশ দেখত, তারা দেখল একটি অদ্ভুত নক্ষত্র খুব দ্রুত দিক পরিবর্তন করছে। 5000 বছর আগে সুমেরীয়রা একে ভেবেছিল তাদের জ্ঞানের দেবতার বাহন। রোমানরা এই গতির কথা ভেবেই এর নাম দিয়েছিল মার্কারি। এখানে সময় নিয়ে যা ঘটে তা কোনো সায়েন্স ফিকশন সিনেমার চেয়ে কম নয়। বুধের নিজের চারপাশে ঘোরার গতি এতটাই কম যে এখানে একদিন হতে সময় লাগে 2 বছর। কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পর দুপুরের খাবার যখন খাবেন, তখন বুধের ক্যালেন্ডারে 1 বছর কেটে গেছে। আর সূর্য
এখানে সূর্যোদয় একবার হবার পর আকাশেই মাঝে মধ্যে উল্টো দিকে হাঁটতে শুরু করে। একে বলা হয় রেট্রোগ্রেড মোশন। এখানে সময় আর গতির এই লড়াই আপনাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। সৌরজগতের সব থেকে ছোট আর সূর্যের সব থেকে কাছের প্রতিবেশী হলো বুধ। অনেকটা আমাদের চাঁদের মতোই দেখতে এই গ্রহটি কিন্তু বেশ অদ্ভুত। কেন জানেন? কারণ এর নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই। বুধ সূর্যের এত কাছে যে এখানে সূর্যের তেজ প্রচণ্ড। পৃথিবীর তুলনায় বুধ সূর্য থেকে প্রায় 3 গুণ বেশি কাছে। সূর্যের এই তীব্র তাপে বুধের পৃষ্ঠের তাপমাত্রা দিনের বেলা প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। যখন কোনো গ্যাসীয় কণা এত বেশি উত্তপ্ত হয় তখন তাদের মধ্যে প্রচণ্ড গতিশক্তি তৈরি হয়। তারা তখন আর ওই গ্রহের মায়ার বাঁধনে আটকে থাকতে চায় না। বায়ুমণ্ডলকে ধরে রাখার জন্য প্রয়োজন শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি। বুধ আয়তনে খুব ছোট, পৃথিবীর তুলনায় এর ভরও অনেকটা কম, ফলে মাধ্যাকর্ষণ শক্তিও বেশ দুর্বল। তীব্র তাপে উত্তেজিত গ্যাসীয় কণাগুলোকে ধরে রাখার মতো যথেষ্ট মাধ্যাকর্ষণ শক্তি বুধের নেই, ফলে কণাগুলো খুব সহজে মহাকাশে পালিয়ে যায়, ঠিক যেন ফুটো বালতিতে জল ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টা। সূর্যের থেকে প্রতিনিয়ত চার্জযুক্ত কণার স্রোত বা সৌরঝড় প্রবাহিত হয়। পৃথিবীর একটি বিশাল চৌম্বক ক্ষেত্র আছে যা আমাদেরকে ঢাল হয়ে রক্ষা করে, কিন্তু বুধের এই চৌম্বক ক্ষেত্র খুবই দুর্বল। ফলে সূর্যের এই প্রচণ্ড শক্তিশালী বাতাস বুধের সামান্যতম গ্যাসীয় আবরণকে ঝাড়ু দিয়ে মহাকাশে উড়িয়ে নিয়ে যায়। বুধের কোনো স্থায়ী বায়ুমণ্ডল নেই, কিন্তু এর একটি পাতলা স্তর আছে যাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এটি হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন এবং সোডিয়াম দিয়ে তৈরি। সূর্য যখন প্রচণ্ড শক্তিতে সৌরঝড় পাঠায় তখন বুধের পৃষ্ঠ থেকে পরমাণুগুলো ছিটকে মহাকাশে চলে যায়। কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে আপনি একপাশে আগুনে পুড়ছেন আর ঠিক তার উল্টো পাশে ঠান্ডায় জমে বরফ হয়ে যাচ্ছেন। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও আমাদের সৌরজগতের প্রথম গ্রহ বুধ বা মার্কারির গল্পটা ঠিক এই রকম। সূর্যের সব থেকে কাছে থেকেও কেন এই গ্রহটি সৌরজগতের সব থেকে গরম গ্রহ নয়? আর কেনই বা এখানে রাত হলে তাপমাত্রা একদম পাতালের নিচে নেমে যায়? বুধ সূর্য থেকে মাত্র 5,80,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। এত কাছে হওয়ার কারণে দিনের বেলা এখানে সূর্যের আলো পৃথিবীর তুলনায় প্রায় 7 গুণ বেশি তীব্রভাবে পড়ে। সূর্যের এই সরাসরি প্রহারে বুধের উপরিভাগের তাপমাত্রা পৌঁছে যায় 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপমাত্রায় সীসা অনায়াসেই গলে জল হয়ে যাবে। আপনি যদি দিনের বেলায় বুধের কোনো অংশে দাঁড়ান তবে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে ছাই হয়ে যাবেন। কিন্তু আসল চমক অপেক্ষা করছে রাতের অংশে। সূর্য ডোবার সাথে সাথেই তাপমাত্রা অবিশ্বাস্য দ্রুত গতিতে নামতে শুরু করে। রাত হতে না হতেই তাপমাত্রা নেমে দাঁড়ায় -180 ডিগ্রি সেলসিয়াসে। দিনের বেলার সেই প্রচণ্ড গরম কোথায় হারিয়ে যায়? কেনই বা বুধ পৃথিবীর মতো তাপ ধরে রাখতে পারে না? এর উত্তর লুকিয়ে আছে বায়ুমণ্ডলে। আমাদের পৃথিবীতে বায়ুমণ্ডল একটি বিশাল কম্বলের মতো কাজ করে। দিনের বেলা সূর্য যে তাপ দেয়, আমাদের বায়ুমণ্ডল সেই তাপের কিছুটা অংশ আটকে রাখে। ফলে সূর্য ডুবলেও পৃথিবী হুট করে ঠান্ডা হয়ে যায় না। কিন্তু বুধের কোনো নিজস্ব বায়ুমণ্ডল নেই। এর মাধ্যাকর্ষণ শক্তি কম হওয়ায় এবং সূর্যের খুব কাছে হওয়ায় সৌরঝড় এর সমস্ত বাতাস উড়িয়ে নিয়ে যায়। ফলে বুধ হলো একটি খোলা পাত্রের মতো। দিনের বেলা যত তাপ ঢোকে, রাত হওয়ার সাথে সাথেই সেই তাপ মহাকাশে মিলিয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন সূর্যের এত কাছে বরফ থাকা একদম অসম্ভব, কিন্তু এখানেই বুধ আমাদেরকে সবথেকে বড় ধাক্কা দেয়। এর উত্তর এবং দক্ষিণ মেরুতে এমন কিছু গর্ত আছে যেখানে কোটি কোটি বছরেও কোনোদিন সূর্যের আলো পৌঁছতে পারেনি। সেখানে তাপমাত্রা সবসময় -180 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। নাসার রাডার সার্ভে নিশ্চিত করেছে যে এই অন্ধকার গুহাগুলোতে কোটি কোটি টন জলীয় বরফ জমা হয়ে আছে। আগুনের এত কাছে থেকেও এই এক শীতল রাজ্য প্রকৃতির এক অদ্ভুত খেয়াল। তাপমাত্রার এই বিশাল পার্থক্যের আরেকটি কারণ হলো বুধের ধীরগতি। বুধ নিজের অক্ষের ওপর এতটা ধীরে ঘোরে যেখানে বুধের একটি দিন পৃথিবীর 176 দিনের সমান। অর্থাৎ বুধের একটি অংশকে লম্বা সময় ধরে সূর্যের তাপ সহ্য করতে হয়, আবার একইভাবে দীর্ঘ সময় অন্ধকারের হিমশীতল অবস্থায় থাকতে হয়। মহাকাশের সমস্ত গ্রহদের নিয়ে আমরা একটি ডকুমেন্টারি সিরিজ তৈরি করেছি। পৃথিবী এবং চাঁদের জন্ম দেখতে চাইলে লেফটের ভিডিওতে ক্লিক করুন, আর শুক্র গ্রহ সম্পর্কে জানতে হলে রাইটের ভিডিওতে ক্লিক করুন। থ্যাংক ইউ।